হ্যাঁ, একেবারেই ঠিক দেখেছেন। মাত্র 1 টাকার বিনিময়ে 1000 বিঘা জমি পেল গৌতম আদানি। গৌতম আদানির আদানি গোষ্ঠীকে মাত্র 1 টাকার বিনিময়ে 1000 বিঘা জমি দিল বিজেপি সরকার। বিহারের নীতিশ বিজেপি জোট সরকার মাত্র 1 টাকার বিনিময়ে গৌতম আদানিকে 10 লক্ষ আম গাছ সহ 1000 বিঘা জমি 25 বছরের জন্য লিজ দিয়েছে। কৃষকদের থেকে নেওয়া সেই 1000 বিঘা জমিতে যেখানে 10 লক্ষ আম গাছ রয়েছে, সেই 10 লক্ষ আম গাছ কেটে এবং সরকারের থেকে ভর্তুকি নিয়ে গৌতম আদানি তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করবে। আর সেই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে উৎপাদিত তাপবিদ্যুৎ রাজ্যবাসীকে অর্থাৎ বিহারবাসীকে 6 টাকা প্রতি ইউনিট দরে গৌতম আদানি বিক্রি করবে। আর যার ফলে নাকি বিহারের সাধারণ জনগণ ব্যাপক উপকৃত হবে, আর সেই উপকার নাকি বিহারের বিকাশ নিয়ে আসবে। আচ্ছা, 1 টাকাতে কি হয়? কিচ্ছু হয় না। বর্তমানে 1 টাকার কোনো মূল্য নেই। আর এই 1 টাকাও আগামী দিনে ওই 25 পয়সা 50 পয়সার মতো মূল্যহীন হয়ে যাবে, বাজার থেকে উঠে যাবে। কিন্তু সেই 1 টাকার বিনিময়ে আমাদের দেশের একমাত্র অর্থনীতিতে পিএইচডি করা A+B² সঙ্গে এক্সট্রা 2AB জুড়ে দেওয়া অর্থনীতিতে পিএইচডি করা প্রধানমন্ত্রী একমাত্র বিকাশ ভাই গৌতম আদানি 25 বছর 1 টাকার বিনিময়ে 1000 একর জমি ভোগ করবে। যেখানে অন্যান্য স্টেট অন্যান্য রাজ্যেতে 3 টাকা 25 পয়সা পার ইউনিট বিদ্যুৎ সরবরাহ করে তাপবিদ্যুৎ কেন্দ্রগুলো, সেখানে মোদিজির কল্যাণে বিহারের সাধারণ জনগণের ট্যাক্সের টাকায় ও সরকারের দেয়া জমিতে বিদ্যুৎ উৎপাদন করে গৌতম ভাই আদানি বিহারের জনগণকে 6 টাকায় বিদ্যুৎ দেবে। অর্থাৎ ডবল ইঞ্জিন ডবল বাঁশ। কে নেবে? বিহারের জনগণ। কার পকেট ভরবে? গৌতম আদানি। গৌতম আদানি নির্বাচনী বন্ডে কাকে টাকা দেবে? জানি না। আর এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে কত কর্মসংস্থান হবে? গৌতম আদানি অফিসিয়ালি বা আদানি গোষ্ঠীর পক্ষ থেকে অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে এই তাপবিদ্যুৎ কেন্দ্রের কাজ সম্পন্ন হতে সময় লাগবে 5 বছর এবং সেই 5 বছর পরে গিয়ে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে 3000 কর্মসংস্থান হতে পারে এই তাপবিদ্যুৎ কেন্দ্র থেকে। যদিও ওই 3000 কর্মসংস্থানের কথাটা গৌতম আদানি বা আদানি গোষ্ঠীর থেকে জানানো হয়নি বা ঘোষণা করা হয়নি, ঘোষণাটা করছে, ডঙ্কাটা পেটাচ্ছে বিহারের বিজেপি নেতারা। এদিকে আমাদের রাজ্য পশ্চিমবাংলায় হিন্দু খাতরে মেহে, কারণ এসএসসি পরীক্ষা দিতে এসে হাতের নোয়াপলা খুলে তবে পরীক্ষা কেন্দ্রে ঢুকতে হবে। পরীক্ষার নিয়ম অনুযায়ী হিন্দু ঘরের গৃহবধূ যে কারণে পরীক্ষা না দিয়ে ফিরে গিয়েছে, হিন্দু খাতরে মেহে বিজেপি আইটি সেল শুভেন্দু অধিকারী ভারতীয় জনতা পার্টি গদি মিডিয়া মাঠে নেমে প্রচার করছে। কিন্তু পরবর্তীকালে পূর্ব বর্ধমান পুলিশ সুপারের সাংবাদিক সম্মেলন বা প্রেস কনফারেন্স থেকে জানা গেল ওই গৃহবধূ নাকি ওই ফুটেজ খাওয়ার পরে বা সাংবাদিকদের বাইট দেওয়ার পরে নোয়াপলা হাতে পরেই বহাল তবিহাতে এসএসসি পরীক্ষা দিয়েই বাড়ি ফিরেছে। গত রবিবারের এসএসসি পরীক্ষা নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি বিভ্রান্তিমূলক প্রচার আমাদের নজরে এসেছে, যেখানে দাবি করা হচ্ছে যে বর্ধমানের কালনার একটি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের শাখা পলা নোয়া পরিহিত অবস্থায় প্রবেশে বাধা দেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে আমরা বিস্তারিত খোঁজ নিয়েছি এবং আমরা যেটা জানতে পেরেছি সেটা হচ্ছে রাজ্যের অন্যান্য জায়গার মতো বর্ধমানের ওই পরীক্ষা কেন্দ্রেও প্রবেশ পথে চেকিং এর দায়িত্ব ছিল একটি বেসরকারি সংস্থা। সেই সংস্থার এক কর্মী একটি পরীক্ষার্থীকে হলে ঢোকার আগে নোয়া খুলে ঢুকতে বলেন, যেহেতু নোয়াটি ছিল ধাতব। ওই পরীক্ষার্থী বিষয়টি সঙ্গে সঙ্গে কর্তৃপক্ষের নজরে আনেন এবং কর্তৃপক্ষ ওখানে ইন্টারভেন করেন এবং ওনার নোয়া পরিহিত অবস্থাতেই উনি নিরাপদে এবং নির্বিঘ্নে পরীক্ষাটি দেন। পুরো বিষয়টি ছিল একটি বিচ্ছিন্ন ভুল বোঝাবুঝির ঘটনা, কারণ সরকারের কাছে সকল ধর্মের প্রচলিত আচরণবিধি সমান সম্মান। তবু এর সঙ্গে যারা ধর্মকে জড়িয়ে উস্কানিমূলক এবং বিভ্রান্তিকর প্রচার চালাচ্ছেন তাদের বিরুদ্ধে আমরা প্রয়োজনীয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। অর্থাৎ অধিকারী মশাইয়ের কথা অনুযায়ী ফুটেজ খাওয়া হয়ে গিয়েছে, সাংবাদিকদের বাইট দেওয়া হয়ে গিয়েছে, তারপরে দিব্যি উনি হাতে নোয়াপলা পরে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিয়ে ড্যাং ড্যাং করতে বাড়ি ফিরে গিয়েছে। কিন্তু পশ্চিমবাংলার এক অংশের জনগণ শুভেন্দু অধিকারী শ্রমিক ভট্টাচার্যদের ছড়ানো সেই গন্ধ শুকে, সেই প্রোপাগান্ডা শুকে এখনো আজও পর্যন্ত ফেসবুক হোয়াটসঅ্যাপে মরা কান্না কাঁদছে। যারা ফেসবুক হোয়াটসঅ্যাপে এখনো পর্যন্ত হিন্দু খাতরে মেহে হিন্দু ঘরের বইয়ের হাতের পলা নোয়া পলা খুলে নেওয়া হচ্ছে বলে ফেসবুক হোয়াটসঅ্যাপে মরা কান্না কাঁদছে, তাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি, বা তারা হয়তো জানে জেনেও নাটক করছে, আরও একবার বলে রাখি, সমস্ত কেন্দ্রীয় ও রাজ্যের পরীক্ষার ক্ষেত্রে বড় বড় পরীক্ষার ক্ষেত্রে এই গাইডলাইন মেনে সবাইকে পরীক্ষার্থীদের পরীক্ষা হলে ঢুকতে হয়। এটাই বহু আগের থেকে প্রযোজ্য, যেটা পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেকটা শিথিল, পশ্চিমবাংলার ক্ষেত্রে অনেকটা নরম, কিন্তু অন্যান্য রাজ্যে তা আরও কঠিন ও আরও কঠোর।
নোয়া নোয়া করে পশ্চিমবাংলার যে হিন্দু গৃহবধূ ও মামুনিদের গলার থুতু শুকিয়ে গেল ফেসবুক হোয়াটসঅ্যাপে, একটু খোঁজ নিয়ে দেখবেন, একটু খবর নিয়ে দেখবেন তারা নোয়া পড়াতে দূরের কথা হাতে ঠিকঠাক শাঁখাটাও পরে কিনা। বলছে হাত থেকে নোয়া পলা খুলে দিলে স্বামীর অমঙ্গল হবে। তাহলে এমআরআই, সিটি স্ক্যান বা এয়ারপোর্টে প্লেন চেপে বিদেশ ভ্রমণে যাওয়ার আগে কি স্বামীর আয়ুটা আলমারিতে তুলে রাখেন? শেষ দ্রষ্টব্য শুভেন্দু অধিকারী 3 বাটি গরুর মাংস খাওয়া হিন্দু, যে সারদা নারদা মামলা থেকে বাঁচার জন্য ইডি সিবিআই এর ভয়ে হিন্দু থেকে সনাতনী হিন্দুত্বের চাদর গায়ে চাপিয়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়ে বর্তমানে পশ্চিমবাংলার হিন্দুদের রক্ষাকর্তা, হত্যাকর্তা, বিধাতা হয়ে হিন্দুত্বের গ্যাস ছড়াচ্ছে। আর সেই 3 বাটি গরুর মাংস খেয়ে সনাতনী হিন্দু সাজা শুভেন্দু অধিকারীর কথা আপনি শুনবেন, মানবেন কিনা সেটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত। বিজেপিটা বাঙালি পার্টি নয়, এরা বাংলা বোঝে না, বাংলা জানে না, বাংলা কথা বলতে জানে না, বাংলার কালচারটা সম্পর্কে এরা জানে না। এ পার্টি বাঙালি বিরোধী পার্টি, এ পার্টি বাহারি পার্টি। হ্যাঁ, তাহলে বুঝলেন তো যে নিজের স্বার্থ রক্ষার জন্য দিনে এক কথা বলে, রাতে এক কথা বলে, তৃণমূলে থাকাকালীন এক কথা বলে, বিজেপিতে এসে আর এক কথা বলে, পেহেলগাম হামলার পরে এক কথা বলে, পাকিস্তানের মৌলবাদকে ইন্ডিকেট করেন, সংখ্যালঘু মুসলমান সম্প্রদায়কে পাকিস্তানের মুসলিম সম্প্রদায়ের দিকে আঙুল তোলেন, ঘর মে ঘুসকার পাপাজি মারকে আয়েগা বলে। সে আজকের যখন অমিত শাহ ছেলে জয় শাহ ক্রিকেট ম্যাচ খেলায় পাকিস্তানের সঙ্গে ভারতীয় ক্রিকেটারদেরকে, তখন সাংবাদিকদের সামনে এসে নির্লজ্জ বেয়ার মতো দাবি করে আমরা ক্রিকেটের সঙ্গে পলিটিক্স বা রাজনীতিকে জড়াই না, তাকে বিশ্বাস করবেন কি করবেন না সেটা একবার নয় 10 বার ভেবে দেখবেন। বিজেপি পরিচালিত রাজ্যগুলিতে যেই ব্যক্তিদের দ্বারাই মন্ত্রিসভা নিয়ন্ত্রিত হোক না কেন, পুরো নজরদারিটা থাকে নরেন্দ্র মোদীজির। রাইট, একেবারে ঠিক। তাহলে মণিপুরের ঘটনার দায়ও তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কারণ মণিপুরে আপনাদের সরকার রয়েছে, ভারতীয় জনতা পার্টির সরকার রয়েছে। হ্যাঁ, আর সেটা বুঝে গিয়ে আমাদের দেশের প্রধানমন্ত্রী 2 বছর টানা 2 বছরের বেশি মণিপুর জ্বলে খাক হয়ে যাওয়ার পর 864 দিন পার করে তবে 3 ঘন্টার জন্য মণিপুর গেলেন, যদিও তাতে মণিপুরের ক্ষতে কোনো রকম প্রলেপ লাগেনি। তিনি গাদা গাদা অর্থনৈতিক বরাদ্দের কথা বলে এসছেন, গাদা গাদা অর্থনৈতিক প্রকল্প দিয়ে এসছেন, কিন্তু মণিপুরের মানুষ কি চায়, কেন মণিপুরের এই ঘটনা ঘটল, এন বীরেন সিং এর বক্তব্যের জন্য বিজেপি সরকার দায়ী, এবং তার জন্য যে মণিপুরের আগুন আরও দাবানলের জন্য ছড়িয়েছে তার জন্য ওনার সরকার বা ভারতীয় জনতা পার্টি একটা ক্ষমা পর্যন্ত চায়নি। আর যে কারণে উনি মণিপুরের সভা শেষ করে ফেরার আগেই আবার নতুন করে মণিপুর অশান্ত হয়ে উঠেছে। মণিপুর অশান্ত, বিহারের সেনারা রাস্তায় নেমেছে এসএসসি দিতে, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ, বিহার থেকে হাজার হাজার বেকার তরুণ তরুণী পশ্চিমবাংলায় আসছে। আর আমাদের রাজ্যের বিরোধী দলনেতা ভারতীয় জনতা পার্টির পশ্চিমবাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডার বলছে আপকি বার बंगाल का बारी है, हरियाणा का जीत हमारी है, अभी बंगाल का बारी है, महाराष्ट्र की जीत हमारी है, अभी बंगाल का बारी है, दिल्ली की जीत हमारी है, अभी बंगाल का बारी है, बिहार का जीत भी हमारी होगा, उसके बाद बंगाल का बारी आएगा। 21 का हार हमारी हार है, 23 का हार हमारी हार है, 24 का हार भी हमारी है और 26 का हार भी हमारे लिए होगा भारतीय जनता पार्टी को बंगाल में। भक्तगण बाजाओ ताली। आजकेर प्रतिवेदन एखाने शेष करছি। नमस्कार, सबाई भालो थाकबेन।